হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ এবং ভালোই আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। সামনেই তোমাদের 12ই অক্টোবর রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এক্সাম হওয়ার কথা রয়েছে। তো সেই এক্সামটা পিছিয়ে যেতে পারে, ঠিক আছে। পেছনের কিছু কারণ রয়েছে, কেন পেছবে সেটাও তোমাদেরকে বলছি। পিছিয়ে যেতে পারে এবং আমার মনে হয় এটা পেছানো দরকার, অবশ্যই অতি অবশ্যই পেছানো দরকার। নাহলে অনেক ছাত্রছাত্রীর একটা স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে যদি ডাব্লিউবিপিআরবি এটা না করে। কেন আমি বলছি এই বিষয়টা, তোমাদের হয়তো অনেকেরই খারাপ লাগবে যে এত দিন পর এত এক্সাম শুরু হলো, তারপরে আবার বলছো এক্সাম পিছিয়ে যেতে। কেন এক্সাম পিছবে, কিসের জন্য পেছবে, ঠিক আছে। পুরো ব্যাপারটা বলছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল বলে রাখি, তোমরা প্রত্যেকে হয়তো জানো এবং দেখেছো বর্তমানে উত্তরবঙ্গের কি অবস্থা, ভয়ানক অবস্থা। অনেক মানুষের প্রাণ চলে গেছে, অনেক পশু প্রাণ চলে গেছে, ঠিক আছে। বর্তমানে কি ভয়ানক অবস্থা তোমরা দেখেছো, এটা নিয়ে আমার বলার কিছু নেই। প্রে ফর উত্তরবঙ্গ। এবং খুবই খারাপ অবস্থা, বর্তমান সিচুয়েশন খুবই খারাপ অবস্থা। ব্রিজ ট্রিজ এগুলো ভেঙে, রাস্তাঘাট ভেঙে, বাড়িঘর ভেঙে একদম জলের তলায় মিশে গেছে। তো খুব খারাপ লাগছে বিষয়টা দেখে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সামনেই 12ই অক্টোবর এক্সাম। তো এক্সাম সেন্টার কিন্তু অনেক দূরে দূরে দিয়েছে, তোমাদের প্রায় 150 কিলোমিটার 200 কিলোমিটার দূরে তোমাদের এক্সাম সেন্টার পড়েছে। এবার অনেক ছেলেমেয়ে ক্যান্ডিডেট আছে যারা পাহাড়ি এলাকায়, তারা কিন্তু এক্সাম দিতে আসতে পারবে না। তোমাদের সেটা যে রাস্তাঘাটগুলো এগুলো ঠিক হতে কিছুটা সময় লাগবে, ঠিক আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে 12ই অক্টোবর তারা এক্সাম দিতে পারবে কি পারবে না সেটা সবচাইতে বড় প্রশ্ন। আমি তোমাদেরকে এটা বলছি না যে একদম 100% শিওর যে তোমাদের 12ই অক্টোবর এক্সাম হবে, একদম হবেই হবে না এরকম না, ঠিক আছে। পুরোটা ডিপেন্ড করছে ডাব্লিউবিপিআরবির ওপর। তবে সম্ভাবনা রয়েছে তোমাদের এক্সামটা পিছিয়ে যাওয়া, কারণ তোমাদের যে ভয়ানক অবস্থা হচ্ছে উত্তরবঙ্গে, অনেক ছেলে মেয়ে কিন্তু পরীক্ষা দিতে আসতে পারবে না, রাস্তাঘাটের যা অবস্থা হয়ে রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মতে বলে ও এক্সামটা পিছিয়ে দেওয়া হোক, এবং যাতে সব ছেলে মেয়ে পরীক্ষাতে বসতে পারুক, এবং সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে তারপরে এক্সামটা নেওয়া আমার মনে হয় উচিত। এবার তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন মত হতেই পারে, ঠিক আছে। অনেকে তো অনেক পরিশ্রম করে এতদিন পরে এক্সাম দিচ্ছে, পরিশ্রম করছে, প্রিপারেশন নিচ্ছে। দেখো, পরিশ্রম তো প্রত্যেকেই করছে কম বেশি, এবং তারাও চায় চাকরি পেতে। তো বর্তমানে উত্তরবঙ্গের অবস্থা তো খুবই খারাপ। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সামটা ডাব্লিউবিপিআরবি কী করবে তার উপর ডিপেন্ড করেছে। তবে যদি তোমাদের এক্সাম পিছু হয় তো খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে তোমাদের নোটিশ কিন্তু চলে আসতে পারে ডাব্লিউবিপিআরবির তরফ থেকে। তো একটা ছোট্ট সম্ভাবনা রয়েছে তোমাদের এক্সামটা পিছিয়ে দেওয়ার। যতদূর আপডেট পেয়েছি যে তোমাদের এক্সামটা পিছুতে পারে। আমি 100% সিওরিটি দিয়ে বলছি না, এটা ভেবে নিও 12ই অক্টোবর এক্সাম নিশ্চিত হবে না, একদম নিশ্চিন্ত হয়ে যাবে এরকম না। প্রিপারেশন জোর কদমে চালাও, 12ই অক্টোবরও এক্সাম হতে পারে। তবে যে অবস্থা বর্তমানে উত্তরবঙ্গে সেটার দিকে তাকিয়ে আমি তোমাদেরকে বললাম, এবং যেটুকু খবর পেয়েছি সেটা তোমাদেরকে বললাম, ঠিক আছে। তো তোমাদের এই নিয়ে মতামত কি অবশ্যই জানাও। 12ই অক্টোবর আশা করি তোমরা প্রিপারেশন হাই রেখেছিলে, এবং এই নিয়ে তোমাদের মতামত কি অবশ্যই জানাবে। ভালো লাগলে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকবে, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।